আজকের দিনে হাই প্রেসার, সুগার, থাইরয়েড, কোলেস্টেরল, কিডনি ও হার্টের সমস্যা এগুলো আর আলাদা কোনো রোগ নয়, প্রায় প্রত্যেক ঘরের পরিচিত সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় কি জানেন? আমরা সবাই এটা মেনেও নিয়েছি। আমরা ধরে নিয়েছি একদিন না একদিন এই রোগগুলো হবেই, ডাক্তারের কাছে আমরা সবাই যাব, ডাক্তার কিছু ওষুধ দেবেন আর আমরা আগের মতো পুরো সুস্থ হয়ে যাব। কিন্তু সত্যিটা হলো এই চিন্তাভাবনা ভুল ও বিভ্রান্তিকর। কারণ একবার যখন আপনি নিয়মিত ওষুধ খাওয়া শুরু করেন তখন সেই ওষুধ থেকে বেরিয়ে আসা প্রায় অসম্ভব হয়ে যায়। ধীরে ধীরে শরীর ওই ওষুধের উপর নির্ভরশীল হয়ে পড়ে। মেডিকেল টেকনোলজি মূলত একটি রিপেয়ারিং টেকনোলজি, মানে সমস্যা হলে সাময়িকভাবে রিপেয়ার করে, কিন্তু শরীরের ভেতরে জমে থাকা টক্সিন, কেমিক্যাল, দীর্ঘদিনের ওষুধের রাসায়নিক অবশিষ্টাংশ এগুলিকে পুরোপুরি বের করতে দেয় না। ফলে কি হয়, আপনি হয়তো 5 বছর, কেউ 10 বছর, কেউ আবার 15 থেকে 20 বছর ধরে প্রেসার, সুগার, থাইরয়েড বা কোলেস্টেরলের ওষুধ খেয়েই চলেছেন। ভাবছেন আপনি ভালো আছেন, কিন্তু বাস্তবে কি তাই? শরীর ধীরে ধীরে আরো দুর্বল হচ্ছে, নতুন সমস্যা তৈরি হচ্ছে, একসময় ওষুধও আর কাজ করছে না। এই জায়গাতেই আসে ক্রাফট ফুড থেরাপি। ক্রাফট ফুড থেরাপি হলো একটি বিশেষ ফুড বেস সার্ভিসিং টেকনোলজি ফর হিউম্যান বডি, যার কাজ শরীরের ভিতরে প্রতিদিন জমে থাকা টক্সিন, কেমিক্যাল এবং দীর্ঘদিনের ওষুধের ক্ষতিকর প্রভাব ধীরে ধীরে শরীরের বাইরে বের করে দেয়। এই থেরাপি শরীরকে শুধু চালু রাখে না, বরং পুরো শরীরকে ভিতর থেকে পরিষ্কার করে কোষে কোষে সার্ভিসিং করে শরীরকে আবার স্বাভাবিক অবস্থায় ফেরাতে সাহায্য করে। এই কারণেই আজ হাই প্রেসার, সুগার, থাইরয়েড, কোলেস্টেরল, কিডনি ও হার্টের সমস্যার ক্ষেত্রে ক্রাফট থেরাপি একটি কার্যকর সমাধানের পথ হিসেবে কাজ করছে। আপনি যদি সত্যিই চান শরীরকে নিরোগ রাখতে, ওষুধের উপর নির্ভরতা কমাতে, দীর্ঘদিন সুস্থ সক্রিয় থাকতে, তাহলে এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। ভিডিওটি যদি সত্যি আপনার কাছে তথ্যমূলক ও গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, পরিচিতদের সঙ্গে শেয়ার করবেন, আর এই ধরনের সচেতন ও শিক্ষামূলক হেলথ ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করে রাখবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামতও জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।